যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, মণিপুর রাজ্যের রাজার নাম হচ্ছে বব্রুবাহন। আর সেই বব্রুবাহনের রাজা ওই ঘোড়াটাকে ধরেছে বাবা। আর ঘোড়াটাকে ধরে এখন বব্রুবাহন দেখতে পেলেন তার কপালে লেখা আছে, রূপোর একটা পাতাতে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ভয়ে ছেড়ে দেবে। সতীর পুত্র হলে ধরবে, অসতীর পুত্র হলে ছেড়ে দেবে। এখন বব্রুবাহন ঘোড়াটাকে ধরে যখনই লেখাটা দেখলেন তখনই তো ভাবলেন তাহলে তো একে ছেড়ে দেওয়া যাবে না, কারণ আমার মা তো অসতী নয়, তাহলে তো একে ছেড়ে দেওয়া যাবে না। এই ঘোড়াটাকে ধরে তার মায়ের কাছে নিয়ে আসছে। মায়ের নাম কি না, মায়ের নাম হচ্ছে দেবী চিত্রাঙ্গদা। মায়ের নাম চিত্রাঙ্গদা। আর বাবার নাম কি না, বাবার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আপনারা অবাক হয়ে যাচ্ছেন। মণিপুর রাজ্যের রাজা বব্রুবাহন, বব্রুবাহনের মা চিত্রাঙ্গদা, আর বাবা হচ্ছে অর্জুন। কিন্তু আশ্চর্য হয়ে যাবেন, অর্জুন জানে না যে আমার একটা ছেলে আছে, আর ছেলে জানে না যে আমার বাবা অর্জুন। ছেলে বাবাকে চেনে না, আর বাবা জানে না যে আমার একটা ছেলে আছে। আপনারা বলবেন এরকম কি করে হতে পারে, একটা ছেলে তার বাবাকে জানবে না, একজন বাবা জানবে না যে তার ছেলে আছে? বলে এই ঘটনা জানতে গেলে যেতে হবে যেদিন অর্জুন বিবাহ করলেন ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদীকে বিবাহ করলেন। দ্রৌপদীকে বিবাহ করলেন ধ্রুপদ রাজা। তিনি সমস্ত রাজা, বড় বড় রাজা, বীর সময় সবাইকে আহ্বান করেছে। বললেন ওই যে ওপরে একটা রূপোর মাছ আছে, আর এই মাছের চোখটাকে যিনি লক্ষ্য ভেদ করতে পারবে তার সঙ্গেই আমি আমার মেয়ের বিয়ে দেব। এখন বড় বড় রাজা মহারাজা মাছের চোখটাকে লক্ষ্য ভেদ তো কেউ করতে পারছে না। কেউ পিঠে মারছে, তো কেউ বুকে মারছে, তো কাঁধে, কেউ কানে, কপালে, মাথায়, কিন্তু চোখটাকে লক্ষ্য ভেদ কেউ আর করতে পারছেন না। এক এক রাজা আসছে, ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে। এমন সময় তৃতীয় পাণ্ডব অর্জুন, আর সেই অর্জুন গুরু দ্রোণাচার্যকে স্মরণ করে মাছের চোখটাকে একবারে সোজা লক্ষ্য ভেদ করেছে। আর চোখটাতে গিয়ে যেই তীর বিদ্ধ হয়েছে, একটু লক্ষ্য করে দেখুন অর্জুনের লক্ষ্য ভেদ। তাহলে আমাদেরও তো একটা জীবনে লক্ষ্য থাকে, আমরা যে যেরকম সে সেরকম আমাদের লক্ষ্য। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন, বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান, শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। হরি হরি ও। তাহলে যার যেমন লক্ষ্য তাকে সেইখানে লক্ষ্য ভেদ হবে। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে বাবা ঠাকুর একটু লক্ষ্য করে দেখুন, আজকে অর্জুন লক্ষ্য ভেদ করেছে। দ্রৌপদীকে বিবাহ করে মায়ের কাছে নিয়ে আসছেন, কুন্তী দেবীর কাছে। আর এদিকে কুন্তী দেবী তিনি মশলা মারছেন। হরি বল। কুন্তী দেবী মশলা মারছেন শিল নোড়া দিয়ে। এখন তো শিল নোড়ার ব্যবহারটাই উঠে গেছে। এখন আমাদের ঘরে ঘরে প্যাকেট মশলা। শিল নোড়ার ব্যবহার উঠে গেছে বলে এত মেরুদণ্ডের রোগ, কোমরে হাঁটুতে যন্ত্রণা। এর একটা মূল কারণ হচ্ছে এই ব্যবহারটা ধীরে ধীরে, এটা একটা ব্যায়াম, আর এটা উঠে গেছে। এখন কুন্তী দেবী তিনি মশলা বাটছে, আর পেছন থেকে অর্জুন দ্রৌপদীকে নিয়ে আসছে বিবাহ করে। এনেই বলে উঠলেন, মা দেখো আজকে কি এনেছি। ও মা দেখো কি এনেছি। কুন্তী দেবী মাথা না ঘুরিয়ে না দেখে বললেন, বাবা আজকে যা এনেছিস আমার শরীরটা ভালো নয়, আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নি। অর্জুন বললেন, মা গো জননী একবার তাকিয়ে দেখো, মা একবার দেখো কি এনেছি। আরে বাবা বললাম তো ভালো লাগছে না, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। অর্জুন বললেন, মা 2 বার হলো, আর একবার বলবো, আর একবার বলবো। মা তুমি দেখো, একটা বার ভালো করে দেখো,
দেবী বললেন দেখবো না দেখবো না দেখবো না, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে দে। অমনি অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বললেন, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে আমাদের 5 ভাইয়ের স্ত্রী হলে তুমি। এই যেই কথাটা বলেছে পেছন থেকে যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, অর্জুন তুই পাগলের মতো কি বলছিস? অর্জুন বললেন, দাদা আমি তো বলছি না, মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে, তাই আমি ভাগ করে নিলাম। যুধিষ্ঠির দাদা বললেন, এটা হতে পারে না, এটা হতে পারে না, মা না দেখে বলেছে। অর্জুন বললেন, কিন্তু মা তো বলেছে, 3 বার বলেছে, স্ত্রী সত্য করে বলেছে, তাই দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী, অসম্ভব। আমি বলছি এটা হতে পারে না। অর্জুন বললেন, দাদা তুমি কিছু মনে করো না, এটাই হবে, কারণ মা বলে দিয়েছে। এই অর্জুন আর যুধিষ্ঠির দাদার মধ্যে তর্ক হচ্ছে, আর এমন সময় এসে দাঁড়ালেন কে? অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জামিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া। যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। যুধিষ্ঠির দাদার কাছে ভগবান দাঁড়িয়েছে। যুধিষ্ঠির অমনি বললেন, যাক এবার বাঁচা গেল, একটু প্রাণ এলো, কৃষ্ণ তুমি বিচার করে দাও। অর্জুন বলছে দ্রৌপদী নাকি আমাদের 5 জনের স্ত্রী, আর অর্জুন বলছেন কৃষ্ণ আমি বলিনি, মা বলেছে, যা এনেছে। যুধিষ্ঠির দাদা বলছে আজকে তুমি যা বলবে তাই হবে, অর্জুন বলছে আজকে তুমি যা বলবে তাই হবে, সিদ্ধান্ত দাও, সমাধান করে দাও, কি হবে? ভগবান চোখটা বন্ধ করে নিলেন। চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে বিচার করে বলছে, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। কেন বললেন না? যেখানে একজন সতী লক্ষ্মী, একজন কৃষ্ণ ভক্তি পরায়ণা মা, একজন মা যা বলবে ভগবানের কলম সেখানে চলবে না, সেখানে ভগবান কলম দিতে পারবে না। সব মা নয়, রাধে রাধে। যিনি সতী সাধ্বী রমণী, যিনি কৃষ্ণ ভক্তি পরায়ণা নারী। একদিন কুন্তী দেবীকে 5টা ছেলে জিজ্ঞাসা করছে, মা, হরি বল, ভগবান দাঁড়িয়ে আছে, মা তুমি আমাদের মধ্যে থেকে কাকে ভালোবাসো? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কুন্তী দেবীকে, বলছে পিসিমা তুমি কাকে বেশি ভালোবাসো? কুন্তী দেবী বললেন, আমার 5টা ছেলেকে আমি ভালোবাসি। ভগবানের মুখটা একটু শুকিয়ে গেল। জানতে ইচ্ছে হলো যে তুমি আমাকে বাদ দিয়ে 5টা ছেলেকে ভালোবাসি বললে কেন? কুন্তী দেবী ভগবানের মুখটা দেখে বুঝে গেলেন, বাবা কৃষ্ণ তুই দুঃখ করিস না বাবা, আমার 5টা ছেলেকে আমি এই জন্য ভালোবাসি কারণ আমার 5টা ছেলে তোকে ভালোবাসে, তোকে ভালোবাসে বলেই আমি ভালোবাসি। তোকে যদি ভালো না বাসতো আমি তাহলে ভালোবাসতাম না। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, হরি বল হরে কৃষ্ণ, কত বড় কথা শাস্ত্র বলছেন। তাহলে কুন্তী দেবী যেখানে বলে দিয়েছে যে 5 ভাই ভাগ করে নে, সেখানে ভগবান বললেন আমার কলম চলবে না। আজ থেকে ওই দ্রৌপদী 5 জনের স্ত্রী। যুধিষ্ঠির মেনে নিলেন, অর্জুন মেনে নিলেন, সবাই মেনে নিলেন, কিন্তু আমরা মানতে পারি না বাবু, আমরা মানতে পারি না একটা নারীর 5টা স্বামী। আজকের শিক্ষিত সমাজ, আজকের যুবক যুবতী প্রশ্ন করে একটা নারীর 5টা স্বামী, এটা কি করে এরকম উদ্ভট কথা? কিন্তু শুধু বাইরের দিকটা দেখলে হবে না বাবা, আগে আপনাকে ভেতরটা জানতে হবে। ভেতরে কি বলছে, তত্ত্বে কি বলছে, শাস্ত্র কি বলছে? ওই 5টা স্বামীকে না ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি হচ্ছে যুধিষ্ঠির, অপ হচ্ছে অর্জুন, মরুত হচ্ছে ভীম। অপ মানে জল, জলের দেবতা ইন্দ্র, ইন্দ্রের পুত্র হচ্ছে অর্জুন। মরুত মানে বাতাস, বাতাসের দেবতা পবন দেবতা, আর পবন দেবতার পুত্র হচ্ছে ভীম। তাহলে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চভৌতিক দেহটা, এই 5টা স্বামী আপনারও আছে, আপনারও আছে, আপনারও আছে, আপনারও আছে, আমারও আছে। এই দেহটার কথা বলছে বাবা। এ দেহের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ও বলো কোন দিকেতে বৃন্দাবন। এ দেহটার পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ আছে।
আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চ, পশ্চিম আবার উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তরে দক্ষিণ। এই দেখুন এদিকটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তরবঙ্গ, এটা দক্ষিণবঙ্গ। কোমরের ওপর থেকে উত্তরবঙ্গ, নিচটা হচ্ছে দক্ষিণবঙ্গ। এখানে নাকি বৃন্দাবন আছে বাবা, এখানে নাকি কৃষ্ণ আছে, এখানে নাকি কংস আছে, এখানেই নাকি রাম আছে, আবার এখানেই নাকি রাবণ আছে। আপনাকে খুঁজে দেখতে বলছে। কোনখানে ওই যমুনার কুলে আর বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বলো কোন কমলে কমলিনী, বলো কোনে কমলের কমলিনী, কোন কমলে কমলিনী কোথায় থাকে সখী বল? আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চ, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চ। কোনখানেতে হয় গো মহারাজ, কোনখানেতে হয় গো মহারাজ, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, গুরু সদা করে বাস। রাধা সদা করে বাস। ওগো কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ওগো আমি জানবো বলে এই অভিলাষ, আমি জানিব বলে এই অভিলাষ, আমি জানবো বলে এই অভিলাষ, আমি জানিব বলে এই অভিলাষ। ও যে মনে করি নিবেদন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চ, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চ। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চ, 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 তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চ। তাই আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 ভাইয়ের স্ত্রী 1 বছর এক একজনের কাছে থাকবে। 1 বছর যুধিষ্ঠির, 1 বছর অর্জুন। এভাবে আর একটা কথা মনে রাখতে হবে, হে পঞ্চপাণ্ডব, দ্রৌপদী যখন যার ঘরে থাকবে সেই ঘরে যদি কেউ বিনা অনুমতিতে ঢুকে যায় তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। তা এভাবেই দিন চলছিল, বছর বছর চলে যাচ্ছে। একদিন দ্রৌপদী দুপুর বেলায় যুধিষ্ঠির স্বামীর ঘরে স্বামীকে সেবা দিয়ে চরণ সেবা করছে। দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীর চরণ সেবা করছে। দুপুর বেলায় অর্জুন দাঁড়িয়ে আছে বাগানে। একজন ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, বাঁচাও 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 বাঁচাও, অর্জুন বাঁচাও। অর্জুন চমকে উঠলেন, কে আপনি? একই বেদজ্ঞ ব্রাহ্মণ, আপনি আমাকে ডাকছেন কেন? বললেন, অর্জুন, আমার একমাত্র গাভী মাতা, একটাই মাত্র গাভী মাতা। আর সেই গাভী মাতাকে, একটা গরুকে বাঘ টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। ওই গাভীটাই আমার বাঁচবার অবলম্বন, একমাত্র আমার সম্পদ। ওই গাভীটাকে তুমি বাঁচাও অর্জুন। কিন্তু মাফ করবেন, আপনি কিছু মনে করবেন না, আপনাকে সাহায্য করতে পারলে আমি খুশি হতাম। কিন্তু এই মুহূর্তে ওই বাঘটাকে মারতে গেলে একটা তীর ধনুকের প্রয়োজন। আর আমার গান্ডীব ধনুক ওই ঘরে রয়ে গেছে, যে ঘরে যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে।
এখন ওই ঘরে যদি ঢুকে যাই আমাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। ব্রাহ্মণ বললেন, তাহলে তুমি তোমার স্বার্থের জন্য আমাকে সাহায্য করবে না? আমার গাভী মাতাকে তুমি সাহায্য করবে না, শুধুমাত্র তোমাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে বলে? তুমি তো ক্ষত্রিয়ের ধর্ম লঙ্ঘন করছো। সর্জং ত্রেজর ধীতির দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানবেশ্বর ভাবশ্চ ক্ষত্রং ধর্ম স্বভাবজম। এটা ক্ষত্রিয় ধর্ম, আমাকে সাহায্য করা, আর তুমি সেই ধর্ম পালন করবে না? অর্জুন বললেন, আপনি মাফ করবেন, আমার ভুল হয়ে গেছে, আপনি একটু দাঁড়ান। অর্জুন বিনা চিন্তা ভাবনা না করে ঘরে ঢুকে গান্ডীব ধনুকটাকে এনে বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিয়ে অর্জুন দাঁড়ালেন যুধিষ্ঠির দাদার কাছে। বিদায় বিদায় দাদা, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। আমি চললাম, বিদায় দাও। 12 বছরের জন্য নির্বাসনে। যুধিষ্ঠির দাদা বললেন, ওরে ভাই, তোর কোনো দোষ নেই, তোর কোনো দোষ নেই ভাই, তুই কোনো অন্যায় করিসনি। তুই একজন ব্রাহ্মণকে সাহায্য করবার জন্য ওই ঘরে বিনা অনুমতিতে ঢুকেছিস, তুই যাস না ভাই, তুই নির্বাসনে যাস না। অর্জুন বললেন, দাদা, নিয়ম যখন ভগবান তৈরি করেছে, এই নিয়মকে পালন করা আমাদের একান্ত কর্তব্য। তাই আজ আমি আমার স্বার্থের জন্য নিয়মকে লঙ্ঘন করতে পারবো না। যারা দেশের রক্ষক তারাই যদি ভক্ষক হয়ে যায়, তাহলে দেশ চলবে কি করে? ওরে ভাই, আমি বলছি তুই যাস না ভাই, তুই যাস না। অর্জুন বলে উঠলেন, দাদা বিদায় দাও, 12 বছর পরে আবার তোমার সঙ্গে আমার দেখা হবে। এই বলে অর্জুন বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। জঙ্গলে, গাছের তলায়, পাহাড়ের গুফায়, কখনো মাঠে, কখনো ঘাটে, কখনো গাছের ফল, কখনো ঝর্ণার জল, এইভাবে জীবন চলতে 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 2 বছর, 5 বছর, 10 বছর পেরিয়ে গেল। অর্জুনের চুল বড় হয়ে গেছে, নখ বড় হয়ে গেছে, গায়ের রং চেঞ্জ হয়ে গেছে। অর্জুন হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আরেকটা বছর পার করে ফেললেন। 11 বছর পেরিয়ে গেল। ভাবলেন আর বাকি আছে 1টা বছর, এই 1টা বছর হয়ে গেলে আমি চলে যাব আমার দাদার কাছে। এই 1টা বছর কোনো ভগবানের নাম করে পার করতে হবে। অর্জুনের কোনো দুঃখ নাই, তিনি 11 বছর আনন্দে ভগবানের নাম করতে করতে পার করে দিয়েছে। আর এইভাবে হাঁটতে হাঁটতে চলতে 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 অর্জুন কখন যে মণিপুর রাজ্যে চলে এসেছে তিনি নিজেই জানেন। একটা গাছের তলায় হাতের উপরে মাথাটা রেখে অর্জুন ঘুমিয়েছে। অর্জুন ঘুমিয়ে গেছে। আর সেই সময় মণিপুর রাজ্যের রাজা ছিলেন, যার নাম হচ্ছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। রাজা চিত্রভানু। আর চিত্রভানু রাজার একমাত্র মেয়ে, তার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। দেবী চিত্রাঙ্গদা ধুতি পাঞ্জাবি পরেছে, রাজপুত্র সেজে মাথার চুলটাকে ওপরে তুলে একটা মুকুট দিয়েছে মাথায়, ধুতি পাঞ্জাবি পরে কোমরে তলোয়ার নিয়েছে, তীর ধনুক নিয়ে ঘোড়ার পিঠে চেপে তিনি রাজ্য দর্শন করতে বেরিয়েছে। ঘোড়া টকবক টকবক করে ছুটছে, ছুটতে 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 একটা জায়গায় এসে ঘোড়াটা দাঁড়িয়ে গেছে। চিত্রাঙ্গদা ভাবলেন দাঁড়িয়ে গেল কেন, তাকিয়ে দেখছে একজন লোক গাছের ছায়ায় শুয়ে আছে। দেবী চিত্রাঙ্গদা অমনি বলে উঠলেন, এই যে কে ঘুমোচ্ছেন, উঠুন 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 উঠুন, রাস্তা ছেড়ে অন্য জায়গায় গিয়ে। অর্জুন সত্যি ঘুমিয়েছিল, তাই ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখছে এক অপূর্ব সুন্দর রাজপুত্র রাজকুমার দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? না আপনি এখান থেকে উঠুন, এখান থেকে
থেকে সরুন, আমি এদিক দিয়ে যাব। অর্জুন বললেন, দেখুন আমি যদি রাস্তায় শুয়ে থাকতাম আমি অবশ্যই সরে যেতাম, কিন্তু আমি তো রাস্তার পাশে শুয়ে আছি। আপনি এক কাজ করুন, আমার পাশ দিয়ে চলে যান, নইলে আমাকে ডিঙে চলে যান। দেবী চিত্রাঙ্গদা বলে উঠলেন, কোনো পশু পাখি কীট পতঙ্গ কাউকে ডিঙে যেতে নেই বাবু। রাস্তায় কুকুর শুয়ে আছে, ছাগল শুয়ে আছে, আপনি লাফ দিয়ে তাকে ডিঙে চলে গেলেন, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। আপনি জীবনে যদি পুণ্য সঞ্চয় করেছেন, ওই পুণ্যটা একটু কমে যাবে যদি আপনি কাউকে লাফ দিয়ে পেরিয়ে যান। মানুষ তো দূরের কথা, পশু পাখিকে পর্যন্ত ডিঙিয়ে যাওয়া যাবে না। আর যদি কেউ রেগে গিয়ে কাউকে লাথি মারে, তাহলে মুহূর্তের মধ্যে তার পুণ্য ক্ষয় হয়ে যাবে। সারা জীবনে যত পুণ্য সঞ্চয় করেছেন, কাউকে রেগে একটা লাথি মেরে দিন, তাহলে যত পুণ্য সব ইকুয়াল টু জিরো হয়ে যাবে। চিত্রাঙ্গদা বললেন, আমি তোমাকে লাফিয়ে যেতে পারবো না, তুমি এখান থেকে সরো। অর্জুন বললেন, যদি না সরি, বললেন তোমাকে টেনে তোমার হাতে ধরে আমি ছুঁড়ে ফেলে দেবো। অর্জুন বললেন, আপনি আমাকে ছুঁড়ে ফেলে দেবেন? হ্যাঁ, আমার সেই ক্ষমতা। অর্জুন বললেন, বেশ, তাহলে আপনি আমাকে ছুঁড়ে দেখান, দেখি আপনার কত ক্ষমতা। চিত্রাঙ্গদা অর্জুনের হাতে ধরেছে, আর হাতে ধরে যে টান দিচ্ছে, অর্জুনকে এক চুল নড়াতে পারছে না, এক চুল অর্জুনকে নড়াতে পারছে না। রাধে রাধে। কিছুতেই যখন পারছে না, এবার অর্জুন টানটা দিয়েছে, আর যেই অর্জুন টান দিয়েছে, চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। আর যেই অর্জুনের পায়ে পড়েছে, তার মাথার মুকুটটা খুলে গেছে। মাথার মুকুটটা খুলে যেতেই চুলগুলো লম্বা লম্বা সব খুলে গেছে। এক পিঠ ভর্তি চুল, টানা টানা চোখ। অর্জুন দেখেই ভেবেছিলেন রাজপুত্র, এ তো দেখছেন রাজকুমারী। অর্জুন চিত্রাঙ্গদাকে দেখছেন, চিত্রাঙ্গদা রেগে রেগে অর্জুনকে দেখছে। বলে উঠলেন, কে আপনি? অর্জুন বললেন, আপনি কে? আমি হলাম চিত্রভানু রাজার কন্যা চিত্রাঙ্গদা। আমি আমার পরিচয় দিয়েছি, এবার বলুন আপনি কে? অর্জুন বললেন, আমার পরিচয় দেওয়ার মতো কিছু নেই, আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই বলেছে অর্জুন, দেবী চিত্রাঙ্গদা আনন্দে আনন্দে বলে উঠলেন, আপনি আপনি কি সেই অর্জুন? আপনি কি সেই অর্জুন যে অর্জুনের নাম আমি ছোটবেলা থেকে আমার ঠাকুমার কাছে শুয়ে শুয়ে গল্প শুনতাম? অর্জুনের গল্প আমার মায়ের কাছে, আমার কাকার কাছে, আমার জ্যাঠার কাছে, আমার বাবার কাছে আমি আপনার নাম শুনতে শুনতে বড় হয়েছি। আপনি কি সেই অর্জুন? অর্জুন বললেন, আপনি কার নাম শুনতে শুনতে বড় হয়েছেন আমি তো বলতে পারবো না, তবে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। দেবী চিত্রাঙ্গদা বললেন, আমি ছোট থেকে আপনাকে আমার স্বামীর সিংহাসনে বসিয়েছি, তাই আপনি আমাকে গ্রহণ করুন। আমায় গ্রহণ করুন। বধূ কোন লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোন লাগলো লাগলো চোখে। তাহলে এবার ভেবে দেখুন তো মা, এখনকার দিনে, তখনের দিনে বাচ্চা ছেলে মেয়েদেরকে ঘুম পাড়ানোর জন্য রামায়ণ মহাভারত রাক্ষসের গল্প বলে বাচ্চাকে ঘুম পাড়াতেন। এখন ঠাকুমাও ব্যস্ত আর নাতিও ব্যস্ত, সন্ধে হলেই টিভির সামনে বসে সিরিয়াল দেখতে বসে। আর সিরিয়ালকে আমি দেখতে বারণ করবো না, কিন্তু প্রতিটা সিরিয়ালে দেখবেন ঘুরে ফিরে 12 মাসে 12টা বিয়ে হচ্ছে। হরি বলে রাধে রাধে। শাস্ত্র দেখাচ্ছেন, ও চিত্রাঙ্গদা বলছেন, আমি আপনাকে ছোট থেকে স্বামীর আসনে বসিয়েছি, আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করব না। অর্জুন বিবাহ করলেন, গান্ধর্ব মতে চিত্রাঙ্গদার সঙ্গে বিয়ে হয়ে গেল। বিবাহ করে নিয়ে এলেন
অর্জুন চিন্তা করছে আর মাত্র কয়েকটা মাস পেরিয়ে গেলে 12 বছর হয়ে যাবে, আর এই কটা মাস আনন্দে পেরিয়ে গেল, আর বাকি আছে মাত্র কয়েকটা দিন। এদিকে দেবী চিত্রাঙ্গদা আনন্দের সংবাদ, তিনি মা হতে চলেছেন, এটা অর্জুনকে বলবার জন্য রাত্রিবেলায় আসছে। আর এদিকে অর্জুন অপেক্ষা করছে আগামী কালকের ভোরবেলায় আমি দেবী চিত্রাঙ্গদাকে চিরকালের মতো ছেড়ে চলে যাব। চিত্রাঙ্গদাকে ছেড়ে আমি চলে যাব। চিত্রাঙ্গদা আনন্দের খবরটা দেবার জন্য ছুটে আসছে, অমনি অর্জুন হাতটা ধরে বলছেন, চিত্রাঙ্গদা তুমি আমাকে কত ভালোবাসো। চিত্রাঙ্গদা কোনো এক্সাম্পল খুঁজে পাচ্ছে না, উদাহরণ কি বলবে, বললেন আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। অর্জুন বললেন তাহলে আমি যা বলবো তুমি তাই করবে? হ্যাঁ করব। তাহলে তোমার মাথার সিঁদুরে হাত দাও, আর সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো আজকে আমি যা বলবো তুমি তাই করবে। চিত্রাঙ্গদা দেবী মাথার সিঁদুরে হাত দিয়ে বললেন আপনি যা চাইবেন তাই হবে, বলুন কি করতে হবে। অর্জুন বললেন আগামী কাল সকাল বেলায় তোমাকে চিরকালের মতো ছেড়ে আমি চলে যাব। ও গো স্বামী গো, হতে পারে না, ও গো স্বামী নয় হতে পারে না। আচ্ছা আপনি কি বলছেন রবি, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? অর্জুন বললেন চিত্রাঙ্গদা তুমি মাথার সিঁদুরে হাত দিয়ে কথা দিয়েছো, আজকে সেই কথা যদি রাখতে না পারো তোমাকে বিধবা হতে হবে, তোমাকে বিধবা হতে হবে। দেবী চিত্রাঙ্গদা বললেন না স্বামী, আমি কথা দিচ্ছি আমি আমার কথা পালন করব। অর্জুন বললেন আরেকটা কথা, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কাউকে বলতে পারবে না। আমি যে তোমার স্বামী এ কথা কোনোদিন কাউকে বলতে পারবে না, যদি বলো তাহলে তোমাকে বিধবা হতে হবে। দেবী চিত্রাঙ্গদার চোখ দিয়ে শুধু জল পড়ছে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। রাধে রাধে। অর্জুন ভোর হতে না হতে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। চিত্রাঙ্গদা দেবী অর্জুনের পায়ের দিকে তাকিয়ে আছে, অর্জুনের পায়ের দিকে তাকিয়ে আছে। যতদূর দৃষ্টি যায় অর্জুনের চরণগুলোকে চিত্রাঙ্গদা দেখছে, আর অর্জুন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। চিত্রাঙ্গদা দেবী তিনি তার আনন্দের সংবাদটা অর্জুনকে জানাতেই পারলেন না, তিনি যে মা হতে চলেছে এ কথা অর্জুনকে বলতে। যতদূর দেখা যায় অর্জুনকে দেখতে দেখতে অর্জুন চলে গেলেন, চিত্রাঙ্গদা অর্জুন অজ্ঞান হয়ে গেলেন। আবার কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসছে, ভাবছে আত্মহত্যা করব, কিন্তু আত্মহত্যা করব কেমন করে, আমার যে গর্ভে সন্তান রয়েছে আমি তো তাকে মারতে পারবো না, আমি তো তাকে মারতে পারবো না। জানে জানে কে প্রিয় राम लखन सिए बन को जाते हैं, विधि ना तेरी लेख किसी का समझ ना
बन को जाते हैं। দেখতে দেখতে দিনের পর দিন মাসের পর মাস চলে যায়। চিত্রাঙ্গদা দেবীর গর্ভের সন্তান জন্মগ্রহণ করলো, আর ওই ছেলেটার নাম হলো অর্জুন পুত্র বব্রুবাহন। সেই বব্রুবাহন একটু একটু করে কথা বলতে শিখেছে। মায়ের কাছে জানতে চাই, মা আমার বাবা কোথায়? মা ছেলেকে কোলে নিয়ে একটা হাতে নাড়ু দেয়, ছেলে ভুলে যায়। আবার কখনো জিজ্ঞাসা করে, মা আমার বাবা কোথায়? কখনো ছেলের কপালে চুমু খেয়ে হাত বুলিয়ে আদর করে ছেলেকে ভুলিয়ে দেয়। কিন্তু ছেলের ভুলে যাওয়ার বয়সটা পেরিয়ে গেছে, একটু বড় হয়ে গেছে। মা আমার বাবা কোথায়? আমার বন্ধু তাদের সকলের বাবা আছে, তাহলে আমার কেন বাবা নেই? আমি আমার বাবাকে দেখতে চাই। আমার বাবা কোথায় আমি জানতে চাই। না বলো না বাবা, বলো না আমার বাবা কোথায়, বলো। মা বলতে जय राधे। श्री गुरु निताई गौर सीतानाथ हरि हरि ছেলে প্রতিদিন জিজ্ঞাসা করে, মা আমার বাবা কোথায়? আর মা বারবার কথাটা এড়িয়ে চলে যায়। কিন্তু আজকে ছেলে ধরেছে, মা তুমি যদি না বলো আমার বাবা কোথায়, তাহলে আমি আজ থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেব। চিত্রাঙ্গদা বললেন, তোর বাবা কোথায়? বাবা কোথায়? বাবা কোথায়? প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করিস। যদি জানতে হয় তোর বাবা কোথায়, চলে যা ঠাকুর ঘরে গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর। গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর তোর বাবাকে, তোর বাবা কোথায়। একমাত্র তিনি জানে তোর বাবা কোথায়। যা। ছেলে বললেন, মা যদি গিরিধারী গোপাল জানে আমার বাবাকে, আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি তোমাকে জিজ্ঞাসা করব। আজ থেকে আমি ভগবানকেই জিজ্ঞাসা করব আমার বাবা কোথায়। আমি বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসবে মাধব করিবে সেবা। আমি বহুদে তোমায় আমি পথ করি নিরীক্ষণ, কবে আসবে মাধব আমার আমি করিব সেবা। তোমার স্নেহ বসে আমি করি অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তার এ জগৎ সংসার। আহা তোমার স্নেহ বসে আমি
করি অঙ্গীকার দর্শন দিয়া নিস্তার হয় এ জগৎ গোবিন্দ গোপাল তুমি তুমি গিরিবরধারী তোমার যুগল চরণ আমি সেবা করতে পারি তোমারি যুগল চরণ আমি সেবা করিতে পারি। বলি আমি আর তো কিছুই চাই না হরি আহায় আরে তো কিছু চাই না হরি। আশ্রয় করি জানো তোমার চরণ তরি আরে তো কিছুই চাই না হরি। আশ্রয় করি জানো তোমার চরণের তলে। আরে তো কিছুই চাই না হরি। ভগবানের কাছে জিজ্ঞাসা করে আমার বাবা কোথায়, একমাত্র যদি তুমি জানো আজ থেকে আমি আমার বাবাকে পরে খুঁজবো, আগে তোমাকে খুঁজবো। আর সেই বব্রুবাহন বড় হয়েছে, আর সেই বব্রুবাহন আজকে মণিপুর রাজ্যের রাজা হয়েছে। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া সেই রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে, আজকে বব্রুবাহন সেই ঘোড়াটা ধরে মায়ের কাছে নিয়ে আসছে। মা এই দেখো, মা এই দেখো কি ধরে এনেছি। মা দেখছেন একটা সুন্দর সাদা ধপধপে ঘোড়া। বললেন মা অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি। খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস, তুই আমার বীর পুত্র, তুই আমার বীর পুত্র, তাই ঘোড়াটা ধরেছিস। তা হ্যাঁ রে বাবা, ঘোড়াটা যে ধরেছিস যজ্ঞটা কে করছে, কারা করছে অশ্বমেধ যজ্ঞ? আরে দাঁড়াও মা, ওই ঘোড়াটার গলায় একটা তামার পাতা, আর তামার পাতাতে তাদের নামগুলো লেখা আছে। দেখতো বাবা কারা করছে, পড়ে দেখতো। অমনি তামার পাতাটা হাতে নিয়ে বব্রুবাহন প্রথমেই উচ্চারণ করলেন ধর্মপুত্র যুধিষ্ঠির। আর তারপরে লেখা আছে দ্বিতীয় পাণ্ডব ভীম, আর তারপরেই লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই অর্জুন বলেছে অমনি চমকে উঠেছে, অমনি থমকে গেছে, অমনি চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, অমনি দেবী চিত্রাঙ্গদা কাঁপছে। কাঁদতে কাঁদতে বলছে ওরে বাপ, ওই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ছেলে বলল মা 5 মিনিট আগে তুমি বললে আমি নাকি তোমার বীর পুত্র, ঘোড়াটা ধরেছি, আর এখন তুমি তাকে বলছো ছেড়ে দে। মা বললেন ওরে তোর বাবা আমাকে ছেড়ে চলে গেছে, এবার যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে থাকবো বাবা? মাগো জননী জন্মভূমিষ্ঠ তোমার চরণ ধরে একটাই শুধু নিবেদন, প্রার্থনা, আগে তুমি আমাকে বলো মা, এই ঘোড়াটা ধরবো কি ছাড়বো সেটা পরের কথা, আগে তুমি আমাকে বলো। আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি চুপ করে শুনলে, আমি ভীমের নাম বললাম তুমি চুপ করে শুনলে, আমি অর্জুনের নাম বলতে তুমি কেঁপে উঠলে কেন, আমি অর্জুনের নাম বলতে তুমি চমকে উঠলে কেন? আর আজকে তোমাকে বলতে হবে অর্জুনকে, তোমাকে বলতে হবে অর্জুনের সঙ্গে তোমার কি পরিচয়, বলো মা, বলো অর্জুনকে। আজকে যদি তুমি না বলো তোমার পায়ে মাথা ঠুকে আমি আত্মহত্যা করব। মা চিত্রাঙ্গদা বলে উঠলেন ওরে ওরে বব্রু, আমি তোর বাপের কথা বলতে পারবো না বাবা, বলতে পারবো। ছেলে বললেন বাহ, এ তো ঠাকুর ঘরে কেন, আমি তো কলা খাইনি, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম অর্জুনকে, তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না, তাহলে অর্জুন কি আমার বাবা? অর্জুন কি আমার পিতা? বলো মা। বুঝতে পেরেছি মা, তোমার অন্তরে কোনো অব্যক্ত বেদনা যন্ত্রণা রয়েছে, তাই তুমি বলতে পারছো না। আমি প্রতিজ্ঞা করে বলছি মা, অর্জুন যদি আমার বাবা হয়, আমার বাবাকে আমি তোমার পাশে দাঁড় করিয়ে দেবো, আমার বাবাকে আমি তোমার পাশে দাঁড় করিয়ে দেবো। এই বলে বব্রুবাহন আজকে যাচ্ছে এদিকে, এদিকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে আসছেন যে অর্জুন
তোমার দাদার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের রাজা ধরেছে, তাই যুদ্ধ করতে হবে। চলো অর্জুন, চলো চলো মণিপুরে। অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। অশ্বমেধ যজ্ঞের ওগো ঘোড়া যে ধরেছে, অষ্টমীর যোগে ঘোড়া যে ধরেছে, ওই চলো চলো সেইখানে গো। চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। এদিকে ভগবান নিয়ে আসছে অর্জুনকে, মুখে বলছে তোমাকে যুদ্ধ করতে হবে, কিন্তু আসল উদ্দেশ্যটা কি না, অর্জুনের অহংকারটাকে চূর্ণ করতে হবে। অর্জুনের অহংকার চূর্ণ করতে হবে। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান হাসছে, আর ভগবানের হাসিটাই হচ্ছে মায়া। এই মায়াটাকে বুঝবার ক্ষমতা এই জড়জগতের কোনো শিক্ষা ভগবানের মায়াটাকে বুঝবার জন্য আপনাকে সাহায্য করবে না। কারণ এই মায়া, ভগবান বলছেন মায়া মেতাং তারান্তিতে। ভগবানের মায়া ভগবানের কৃপায় বোঝা যায়। একদিন দেবর্ষি নারদ ভগবানকে বলছেন, প্রভু তোমার মায়া নাকি বিরাট বিচিত্র, ভীষণ আশ্চর্য, তোমার মায়াকে নাকি কেউ বুঝতে পারে না। তা প্রভু এক কাজ করো, তুমি আমাকে তোমার মায়াটা আজকে দেখিয়ে দাও, তোমার মায়া আজকে আমাকে দেখিয়ে দাও। ভগবান অমনি বলে উঠলেন, নারদ আজকে আমার হাতে সময় নেই, আমার হাতে সময় খুব কম, মায়া তোমাকে অন্য একদিন দেখিয়ে দেবো। এখন আমি বিকেল বেলায় বেড়াতে যাচ্ছি, আমার সঙ্গে যাবে? নারদ মুনি বলার সাথে সাথে ভগবানের রথে চেপে বসেছে। ভক্ত আর ভগবান আজকে ঘুরতে ঘুরতে একটা গ্রামে প্রবেশ করেছে। সুন্দর একটা গ্রাম, সাজানো একটা গ্রাম। ভগবান রথ থেকে নেমে একটা গাছের ছায়াতে গিয়ে বসে বলছেন, নারদ যাও তো, সকাল থেকে বেরিয়েছি, জল খাওয়া হয়নি, একটু জল নিয়ে এসো। নারদ মুনি হাতে কমণ্ডল নিয়ে জল আনতে গেছে। গ্রামের ভেতরে একটা সুন্দর একটা বড় কুয়ো আছে, কুয়োতে অনেক রমণী জল নিচ্ছে। নারদ মুনি গিয়ে কমণ্ডলটা বাড়িয়ে দিয়ে বলছে, একটু জল দেন তো। আর অমনি এক অপূর্ব সুন্দরী কন্যা রাজকুমারী নারদ মুনিকে জল দিতে গিয়ে নারদ মুনি তার দিকে তাকিয়েছে। আর যেই তাকিয়েছে অমনি নারদ মুনি বলতে বাধ্য হয়েছে যে আমি তোমাকে বিবাহ করতে চাই। রাজকুমারী বললেন, আমি তো আমার মালিক নই, আমার বাবা আছেন, আমার গার্জেন আছেন আর কি, আপনি আমার বাবাকে জিজ্ঞাসা করুন। নারদ মুনি সেই রাজার কাছে এসে বলছে, আমি নারদ তোমার মেয়েকে বিয়ে করতে চাই। আর রাজা আনন্দে তার মেয়ের সঙ্গে নারদের বিয়ে দিয়ে দিলেন। আর বিবাহের 2 বছর পরে একটা মেয়ে জন্মগ্রহণ করল। ঠিক তার 2 বছর পরে একটা ছেলে হলো। বাবা শ্বশুর মশাই মারা গেল, সিংহাসনে নারদ মুনিকে বসতে হলো। কিন্তু দেবর্ষি নারদ তো রাজ্য চালাতেও জানে না, আর যুদ্ধও করতে জানে না। এখন অপরে দেশের এক রাজা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এবার দেবর্ষি নারদ ভাবছে যুদ্ধ তো করতে পারবো না, পালিয়ে যায়। এখন বউ ছেলে মেয়ের হাতে ধরে নারদ মুনি রাজ্য ছেড়ে পালাচ্ছে। রাত্রিবেলা থেকে ছোটা শুরু করেছে, সকাল হয়েছে, একটা নদীর কাছে দাঁড়িয়েছে। মাঝিকে বলছে, ভাই আমাদের পার করে দাও, তোমাকে একটা মুক্তোর মালা দেব। মাঝি 4 জনকে চাপিয়েছে। নৌকো চলতে চলতে মাঝ গঙ্গায় নৌকো টলমল করছে। দেবর্ষি নারদের স্ত্রী টলমল করতে করতে জলে পড়ে যাচ্ছে। আর যেই জলে পড়ে যাচ্ছে, ছেলে মাকে ধরতে গিয়ে ছেলেও জলে পড়ে গেছে। আর ছেলে যখন পড়ে গেছে, তখন মেয়েও চিৎকার করে ভাই বলে জলে ঝাঁপ দিয়েছে। এইবার নারদ মুনি বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিয়েছে। একবার স্ত্রীকে ধরছে, ছেলে বলছে বাবা আমাকে বাঁচাও, স্ত্রীকে ছেড়ে ছেলেকে ধরছে। মেয়ে বলছে বাবা আমাকে বাঁচাও, আবার তখন মেয়েকে ধরতে যাচ্ছে। একবার স্ত্রীকে একবার ছেলেকে, এই ধরতে ধরতে কাউকেই ধরতে পারলেন না, সব ডুবে হরিবোল হয়ে গেল। নারদ মুনি সাঁতার দিয়ে এপার থেকে ওপারে এসে ভেজা গায়ে
হাঁটুর ওপরে মাথাটা রেখে চিৎকার করে কাঁদছে আর বলছে, ঠাকুর তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমার ছেলেকেও নিলে, আমার মেয়েকেও নিলে, আজ আমার আপন বলতে কেউ রইল না ঠাকুর, আমার আপন বলতে কেউ নাই, কেউ নাই। মাথা চাপড়াচ্ছে, মাথা চাপড়াচ্ছে না দেবর্ষি নারদ কাঁদছেন। এমন সময় মাথায় হাত দিয়েছেন ভগবান হরি। এক গাল মিষ্টি হেসে বললেন, নারদ আমার জল কোথায়? তুমি তো আমার জল আনতে এসেছিলে, 1 ঘন্টা হয়ে গেল, এখনো জল আনতে পারলেন? নারদ মুনি বললেন, মাত্র 1 ঘন্টা? 1 ঘন্টায় আমার বিয়ে হলো, একটা ছেলে হলো, একটা মেয়ে হলো, আমি রাজা হলাম, যুদ্ধ করবার জন্য গেলাম, ছেলেরা সব মরেও গেল, আর 1 ঘন্টার মধ্যে এতটুকু ঘটনা ঘটে গেল? ভগবান বললেন, তুমি আমার মায়া দেখতে চেয়েছিলে, তাই আমার মায়াটা তোমাকে দেখিয়ে দিয়েছি, আমার মায়াটা তোমাকে দেখিয়ে দিলাম। রাধে রাধে। তা মায়া যখন আমাদেরকে ধরে তখনই আমরা বলি আমার ঘর, আমার ছেলে, আমার হরি বলে। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, তত্ত্বদর্শী মহাজন এই কারণে বলছে যে যখনই ভগবান মায়া মেতাং তারান্তিতে, ভগবত কৃপা না হলে মায়াটাকে আমরা অতিক্রম করতে পারবো না। তাই আজকে বব্রবাহন ছুটছে, আর এদিক থেকে অর্জুনকে নিয়ে ভগবান আসছে। বব্রবাহন যাচ্ছে, পিতা 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 বলি, অর্জুনের কাছে অর্জুন পুত্র বব্রবাহন দাঁড়িয়ে যেই বাবা বলে ডেকেছে, বাবা একবার একবার আমাকে বুকে জড়িয়ে ধরে, একবার পুত্র বলে আমাকে আলিঙ্গন করো বাবা, আমি তোমার ছেলে, আমি তোমার পুত্র। অর্জুনের আনন্দে হৃদয়টা ভরে গেছে, এই ছেলেটা আমাকে বাবা বলে ডাকছে, আমাকে তো বাবা বলবার মতো কেউ নেই, আমাকে বাবা বলে ডাকছে। আমার আনন্দের হৃদয়টা উদ্বেলিত হয়ে উঠছে, কি ভালো লাগছে। একটা বার ওর আশাটা পূর্ণ করবার জন্য ওকে আলিঙ্গন করি। হাত দুটো যেই এরকম করেছে, অমনি চক্রকারী এমন হরি চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে এমন সাধ্বিকার, যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে, এমন চক্রকারীর চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবনে। হরি হরি ও। ভগবান বললেন, অর্জুন তুমি কি করছো? ও তোমাকে বাবা বলছে আর অমনি তুমি বলে জল। হ্যাঁ, তুমি কি ওকে চেনো? না। ওকে দেখেছো? না। ওর সম্পর্কে কিছু জানো? না। তাহলে তুমি ওকে আলিঙ্গন করতে যাচ্ছ কেন? ও তো তোমার শত্রু। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছে, তুমি তাকে আলিঙ্গন করতে যাচ্ছ। অর্জুন হাতটা সরিয়ে নিয়ে বললেন, আই ছেলে আয়, যা যা, দূরে যা, দূরে যা। বব্রবাহন বলছে, বাবা আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ, আমি চলে যাব বাবা, একবার আমাকে জড়িয়ে ধরো বাবা, একবার, আর কিছু চাই না, একবার শুধু আমাকে জড়িয়ে ধরো। অর্জুন আবার
আবার মোহের মধ্যে পড়ে অর্জুন আবার যাচ্ছে তাকে ধরতে। ভগবান বললেন, অর্জুন তুমি ভুল করছো, কিন্তু ও তোমার শত্রু, তুমি ওর চালাকি বুঝতে পারছো না। ও তোমাকে বাবা বলছে এই কারণে যাতে তুমি দুর্বল হয়ে যাও, আর এই যুদ্ধে তুমি যাতে হেরে যাও তার জন্য সে তোমাকে বাবা বলে ডাকছে, আর অমনি তুমি তার মায়াতে পড়ে যাচ্ছ। অর্জুন বললেন, এই ছেলে, এই খবরদার আমাকে বাবা বলে ডাকবি না। বভ্রুবাহন বললেন, বাবা? বাবাকে বাবা বলবো না তো কি বলবো? আমি তোর বাবা? আমার মনে হচ্ছে তুই কোনো অসতীর পুত্র। আমার মনে হচ্ছে তোর মা কোনো কুলোটা নারী। আমার মনে হচ্ছে তোর মা কোনো অপবিত্র নারী। আর যেই বলেছে অমনি বভ্রুবাহন চিৎকার করে উঠলেন, অর্জুন তুমি আমার মাকে অসতী বলেছ, তুমি আমার মাকে কুলোটা বলেছ। আমি এতক্ষণ তোমার কাছে বাবা বলতে বলতে ছুটে যাচ্ছিলাম, কিন্তু তুমি আমার মাকে অসতী বলেছ। আমি প্রতিজ্ঞা করে বলছি, যে মুখ দিয়ে তুমি আমার মাকে অসতী বলেছ, তোমার ধড় থেকে মুন্ডটাকে আমি বিচ্ছিন্ন করে দেব। তোমার মুন্ড থেকে ধড়টাকে বিচ্ছিন্ন করে দেব। অর্জুন বলছেন, তুই আমাকে মারবি? হ্যাঁ, কত হাতি গেল তল আর মশা বলে কত জল। তুই আমাকে মারবি? তাহলে দেখি কত ক্ষমতা। বভ্রুবাহন ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়েছে, অর্জুনও দাঁড়িয়েছে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, আজকে পিতা পুত্রের লড়াই হবে। আহা, ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, পিতার মস্তকে। আমি আগে আমার বাবার কাছে ছিলাম, তারপরে মায়ের কাছে এসেছি। আর কামা বেশে প্রবেশ করেছ মাতৃ জঠরেতে, সেথায় রজে আর বীর্যে মিশে একটা শাউল আকারে নিরাকারে আকার ধরেছ। আর সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ। এ দেহটার একটা হিসেব আছে বাবা। বাবার কাছে পেয়েছি 4, মায়ের কাছে পেয়েছি 4, আর ভগবানের কাছে পেয়েছি 10। 4, 4 আর 10, 18। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজায় কন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুচ্ছদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে গেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পাই, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। আজকে অর্জুন ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়েছে, আর বভ্রুবাহন দাঁড়িয়েছে। অর্জুন একটা তীর ছুঁড়ে দিচ্ছে, বভ্রুবাহন তাকে 2 টুকরো করে দিচ্ছে। এবার বভ্রুবাহন একটা তীর ছুঁড়ে দিচ্ছে, অর্জুন সেটা 2 টুকরো করে দিচ্ছে। একবার অর্জুন মারছে, তখন বভ্রুবাহন তাকে ভেঙে দিচ্ছে, আর যখন বভ্রুবাহন মারছে তখন অর্জুন ভেঙে দিচ্ছে। কেউ কাউকে মারতে পারছে না। বভ্রুবাহন ভাবছে আমি মারতে পারছি না কেন। আর অমনি এমন সময় বভ্রুবাহনের পেছনে এসে দাঁড়িয়েছে কে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে।
বাহন, তুমি তোমার বাবাকে মারতে পারবে না এভাবে। যতক্ষণ আমি সাহায্য না করি, আমি গঙ্গা বান হয়ে তোমার হাতে ধরা দেব, আর ওই বানটা দিয়ে তুমি অর্জুনকে মস্তকটাকে বিচ্ছিন্ন করবে। এই বলে গঙ্গা দেবী একটা বান হয়ে বব্রুবাহনের হাতে ধরা দিল, আর বব্রুবাহন সেই বানটাকে ধনুকে সংযোজন করে অর্জুনের মাথাটা লক্ষ্য করে ছুঁড়ে দিল। যেই অর্জুনের মুন্ড থেকে দেহটা আলাদা হয়ে গেল, তখন চিত্রাঙ্গদা দেবী ছুটে আসছেন। ওরে বব্রু, বব্রু রে, এ তুই কি করলি বাবা? তুই আমার স্বামীকে মেরে ফেললি, তুই তোর বাবাকে হত্যা করেছিস, তুই পারলি তোর নিজের মাকে বিধবা করতে? আমি তোর মা হয়ে তোকে ছাড়বো না, আজকে নিজের হাতেই তোকে হত্যা করব। হ্যাঁ হ্যাঁ, আমি মা হয়ে সন্তানকে হত্যা করব। তুই আমাকে বিধবা করেছিস, আমার স্বামীকে কেড়ে নিয়েছিস। ছেলে বললেন, মা তাহলে তো আজকে ইতিহাস রচনা হয়ে যাবে। একজন সতী নারী তার স্বামীর জন্য তার গর্ভের সন্তানকে হত্যা করবে, এ তো আমার কাছে মৃত্যু নয়, এ যে আমার কাছে অমর হয়ে যাওয়া। তুমি আমায় মারো মা, হে জননী, তুমি আমায় হত্যা করো। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে হত্যা করব। তলোয়ারটা নিয়ে চিত্রাঙ্গদা ছুটে যাচ্ছে। এমন সময় যুগে যুগে তুমি এলে ধরাতে, যুগে যুগে তুমি এলে ধরাতে, ওগো রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা। যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা। ভগবান বললেন, চিত্রাঙ্গদা, তোমার স্বামী অর্জুনের মৃত্যু হয়েছে তার ছেলের হাতে, এটা মা গঙ্গার অভিশাপে। এখানে তোমার পুত্রের কোনো দোষ নেই, তবে তুমি সতী নারী, তোমার মর্যাদা রক্ষা করবার জন্য আমি অর্জুনকে বাঁচিয়ে দেব। যাও বব্রুবাহন, পাতালে গিয়ে উলুপি নাগের মাথার মণিটা নিয়ে এসো। অর্জুন উলুপি নাগের মাথার মণি এনে দিলেন। ভগবান ধড় আর মুন্ডটাকে একত্রিত করে মণিটা যেই ছুঁয়ে দিল, অমনি অর্জুন উঠে দাঁড়িয়েছে। অর্জুন উঠে দাঁড়িয়েছে, যেই ভগবান বললেন, অর্জুন এই দেখো তোমার পুত্র বব্রুবাহন আর ওই তোমার স্ত্রী চিত্রাঙ্গদা, যাও ছেলেকে জড়িয়ে ধরো। আর অমনি ভগবানকে জড়িয়ে ধরে অর্জুন আজকে চিৎকার করে বলছে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি ওগো বল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। হরি বল হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, 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 হরি বল। জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। শ্রদ্ধেয় দাদা ভাই চেন করে দাও। দিব্যেন্দু দা আজকে আপনাদের কাছে ভগবানের কথা পরিবেশন করবেন। আপনারা অপেক্ষা করুন, শ্রবণ করুন। জয় নিতাই, জয় রাধে। লাইনটা চেঞ্জ করো, লাইনটা চেঞ্জ করো, জয় রাধে। একটা ভজন লাইনটা চেঞ্জ করো। বলো ভগবান কৃষ্ণ।
कृष्णचंद्र की। জয়। हरि बोल हरे कृष्ण। श्री राम भगत अभिमानी, राधे राधे श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। देख लो मेरे दिल के नगीने में, देख लो मेरे दिल के नगीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। मुझको कीर्ति न वैभव न जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। मुझको कीर्ति न वैभव न जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। सुख मिले सुख मिले इसी अमृत को पीने में, सुख मिले इसी अमृत को पीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। देख लो मेरे दिल के नगीने में, देख लो मेरे दिल के नगीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। हरि बोल